একদিন বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ মসজিদে এশার নামাজ আদায় করছিলেন। তিনি সেজদায় যেতে উদ্যত, ঠিক সেই মুহূর্তে তার মাথার সামনে একটি বিশাল আকৃতির সাপ এসে নড়াচড়া করতে লাগল। যখনই তিনি সেজদা দিতে যান, সাপটি তাকে বিরক্ত করে। তবুও বড় পীরের মনোযোগ ও খুশুখুজু বিন্দুমাত্র নষ্ট হল না। তিনি পূর্ণ নামাজ সম্পন্ন করলেন। নামাজ শেষে মসজিদ থেকে বের হতেই দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছে এক অসাধারণ লম্বা আকৃতির মানুষ। বড় পীর বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে? সেই দীর্ঘদেহী ব্যক্তি হঠাৎ হাউমাউ করে কাঁদতে লাগলো এবং বড় পীরের পা দুটি জড়িয়ে ধরল। বড় পীর সস্নেহে বললেন, কাঁদছ কেন? তোমার সমস্যাটা বলো। লম্বা লোকটি বলল, হুজুর, আমি মানুষ নই, আমি একজন জিন। আমার মেয়ে হারিয়ে গেছে, কোথাও তাকে খুঁজে পাচ্ছি না, তাই আপনার দরবারে আশ্রয় নিয়েছি। তার কথা শুনে বড় পীর একটি চিঠি লিখে জিনটির হাতে দিলেন এবং বললেন, এই চিঠিটি জিনদের সর্দারের কাছে পৌঁছে দেবে। জিনটি জিজ্ঞেস করল, হুজুর, সর্দারকে কোথায় পাবো? বড় পীর বললেন, আজ রাতে তুমি ইয়েমেনের এক মরুভূমির পাহাড়ে দাঁড়িয়ে থাকবে। গভীর রাতে উত্তর দিক থেকে একদল মিছিল এগিয়ে আসবে। তারা মানুষ নয়, তারা জিন। তাদের মধ্যেই থাকবে জিনদের সর্দার। বড় পীরের নির্দেশ মতো জিনটি সেই রাতে ইয়েমেনের মরুভূমির পাহাড়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর সত্যিই উত্তর দিক থেকে একটি বড় দল মিছিল করতে করতে এগিয়ে এলো। দলটি তার সামনে এসে থামল। তাদের একজন জিজ্ঞেস করল, কে তুমি? এই গভীর রাতে এখানে কি করছো? মৃত্যু ভয় নেই তোমার? জিনটি উত্তর দিল, আমি বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর চিঠি নিয়ে এসেছি সর্দারের কাছে দেবার জন্য। চিঠিটি সর্দারের হাতে যেতেই তিনি পড়লেন এবং বললেন, একটু অপেক্ষা করুন, আমি এখনই আপনার মেয়েকে খুঁজে আনার ব্যবস্থা করছি। তিনি তার দল থেকে দুইজন জিনকে হুকুম দিলেন, তোমরা দ্রুত যাও এবং যে শয়তানি জিনরা মেয়েটিকে অপহরণ করেছে তাদের সহ মেয়েটিকে নিয়ে এসো। কিছুক্ষণ পর দুই জিন ফিরে এলো, সাথে মেয়েটি এবং দুই শয়তান জিন। সর্দার বললেন, এই নিন আপনার মেয়ে, আর এই দুইজন শয়তানকে আমি দেশে নিয়ে গিয়ে শিরচ্ছেদ করব। এটাই তাদের শাস্তি। মেয়েকে ফিরে পেয়ে সেই জিন ফিরে এলো বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর দরবারে। কৃতজ্ঞতার অশ্রু নিয়ে তিনি বড় পীরের মুরিদ হলেন। জানা যায় জিনদের সর্দারও বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর মুরিদ ছিলেন। সবই ছিল আল্লাহ ওয়ালিদের মহিমা। সুবহান আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি ও ওলিদের সহবত নসিব করুন। আমিন।